খাবেন না বড়টা খাবেন? তাহলে 20 টাকা একদম। ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। হয়তো আর কিছুদিন পরে এই আনারসটা আর একটু বড় হবে এবং রসের টইটুম্বর হবে। বাংলাদেশের মধুপুর অঞ্চল প্রকৃতির এক অনন্য ভূখণ্ড। টাঙ্গাইল এর আশেপাশে বিস্তৃত এলাকা জুড়ে গড়ে ওঠা মধুপুর গড় বাংলাদেশের সবচেয়ে পুরানো উঁচু ভূমিগুলোর একটি। দেশের অধিকাংশ অঞ্চল নদীর পলিমাটি দিয়ে গঠিত হলেও মধুপুরের মাটি সম্পূর্ণ আলাদা। এটি প্রাচীন প্লাইস্টোনিক যুগের টেরেস বা উঁচু ভূমি, যার বয়স কয়েক লক্ষ বছর বলে ভূতাত্ত্বিকরা মনে করেন। মাটির রং লালচে বাদামি। এই রঙের কারণ মাটিতে লোহার উপাদান বেশি থাকা। মাটির গঠন শক্ত, সামান্য কাদাযুক্ত এবং পানি দ্রুত নিচে নেমে যায়, ফলে জলাবদ্ধতা কম হয়। এই বিশেষ গঠন আনারস চাষের জন্য অত্যন্ত উপযোগী, কারণ আনারসের শিকড় অতিরিক্ত পানি সহ্য করতে পারে না, বরং উঁচু ঝুরঝুরে নিষ্কাশনক্ষম মাটিতে ভালো জন্মে। তাই আজকের এই মধুপুরের আনারস নিয়ে পুর জাতীয় গড় এবং মধুপুরের সেই বিখ্যাত রসালো আনারস নিয়ে এই ডকুমেন্টারিতে থাকবে মধুপুরের আনারস চাষের বৈশিষ্ট্য, মধুপুরের আনারসের মিষ্টতা এবং মধুপুর গড়ের গাছ ও বৃক্ষের ইতিহাস। 1942 সালের প্রথম আনারসের চাষ শুরু হয় মধুপুর উপজেলার ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজি দয়ামানি সাংমা প্রথম আনারসের চাষ শুরু করেন। তিনি ভারতের মেঘালয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে 750টি আনারসের চারা নিয়ে এসে নিজের বাড়িতে আনারস চাষ শুরু করেন। সেই চাষকে সমৃদ্ধ করে বর্তমানে বাংলাদেশ। মধুপুরে মূলত 4 ধরনের আনারস বেশি দেখা যায়: হানি কুইন, জায়ান্ট কিউ, MD2 এবং অশ্বিনা। এর মধ্যে হানি কুইন সবচেয়ে মিষ্টি ও সুগন্ধি। এই অঞ্চলের মাটির খনিজ উপাদান পর্যাপ্ত থাকায় আনারস চাষের জন্য বিশেষ ক্ষমতা বহন করে মধুপুর অঞ্চলে সেই ঐতিহ্য মাটি। এই সেই মধুপুরের বিখ্যাত আনারস, যে আনারসটা এখনো পরিপক্ক হয় নাই। হয়তো আর কিছুদিন পরে এই আনারসটা আর একটু বড় হবে এবং রসের টইটুম্বর হবে। সারা বাংলাদেশে যার নাম বিখ্যাত মধুপুরের সেই মিষ্টি আনারস। আনারসের বাগান ঘুরে যা দেখলাম, এখানে প্রায় সারা বছরই আনারস জন্মে। এগুলো অশ্বিনা জাতের আনারসে ভরপুর, হয়তো কোন কৃষকের স্বপ্ন। মধুপুরে আনারসের পাশাপাশি অনেক জাতের প্রচুর পরিমাণে কলা উৎপাদন হয়, যা স্থানীয় এলাকার চাহিদা মিটিয়ে দেশের সারা প্রান্তরে বিক্রি করা হয়। মধুপুরের আনারস জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করেছে। টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলে উৎপাদিত আনারস গত 24শে সেপ্টেম্বর বাংলাদেশের সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট জিআই সনদ লাভ করে। সনদে 31টি শ্রেণীতে জিআই 52 নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক হিসাবে স্থান দেয়। প্রতি 100 গ্রাম আনারসে পুষ্টি উপাদান রয়েছে প্রায় 50 ক্যালোরির মতো।
আনারস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বক ভালো রাখতে সহায়তা করে, হজম শক্তি উন্নত করে, শক্তি ও ক্লান্ত দূর করে। আনারস অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হয়, শরীরের ফ্রি রেডিক্যাল দূর করে এবং রোগের ঝুঁকি কমায়। আনারস কোষ্ঠকাঠিন্য দূর করে, হাড় ও দাঁত মজবুত করে। আর মিষ্টি দিয়ে ভালোবাসা ব্যাপক মিষ্টি, ব্যাপক মিষ্টি। মধুপুর যে বলছে আনারস আসলে রাজা, মধুপুরের আনারস আসলেও রাজা। অসাধারণ। জমসিনের মতো মিষ্টি। তাই আমরা মধুপুরের আনারসের লোভ সামলাতে না পেরে আমরা কয়েকজন মধুপুরের আনারস খাইলাম এবং দেখলাম সত্যিই অসাধারণ এবং অনেক মিষ্টি। হ্যাঁ, অনেক মিষ্টি। এটা কিন্তু মধুপুর আসছেন, জল চত্বর, আনারস বিখ্যাত বাংলাদেশের মধ্যে। চিনির মতো মিষ্টি। অনেক মিষ্টি। ছোট ভাই, মধুপুরের বিভিন্ন আনারস বাগান দেখার পর মধুপুরের আনারস টেস্ট করে দেখলাম অনেক সুন্দর। এবার যেতেই হবে। হয়তো আপনাদের মধুপুরের গড় দেখাইতে পারলাম না, কারণ আবহাওয়া অত্যন্ত খারাপ ছিল, যার কারণে আপনাদের অন্য একদিন হয়তো মধুপুরের বন নিয়ে, মধুপুরের বনের পশু পাখি নিয়ে আপনাদেরকে দেখাবো। ভালো থাকেন, আল্লাহ হাফিজ।